বন্ধুদের সাথে করা সেই ছেলেবেলার পিকনিক, সেই বাড়ি থেকে আনা চাল, ডাল, মশলা আর তেল, সেই পুরানো স্মৃতি যেন আবারও পূর্ণতা পেল। ঈদের তৃতীয় দিন সবাই মিলে একসঙ্গে কিভাবে পিকনিক করলাম সেই সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সার্টেন প্ল্যান অলওয়েজ বেস্ট। ঈদের দ্বিতীয় দিন আমরা সবাই মিলে একসঙ্গে বুদ্ধি করে তৃতীয় দিন পিকনিক করলাম। আমাদের প্ল্যান ছিল সবার বাসার থেকে চাল, ডাল, তেল সবকিছু তুলে হচ্ছে যে পিকনিক করব, আর মাংস তো থাকছেই, কারণ যেহেতু এটা কুরবানির ঈদ সবার বাসায় মোটামুটি মাংস রয়েছে। তো যেমন চিন্তা তেমন কাজ, আমরা হচ্ছে সবার বাসা থেকে সবকিছু কালেক্ট করলাম। অ্যাকচুয়ালি আমাদের বাসাটা যেহেতু পাশাপাশি, তো সবাই আমাদের আত্মীয় রিলেটিভসই হয়, এই জন্য আর কি সবাই মিলে একসঙ্গে পিকনিক করার প্ল্যান করে ফেললাম। সেই ছোটবেলায় ঠিক যেভাবে করতাম, সবার বাড়ি থেকে চাল ডাল উঠাতাম বন্ধু বান্ধবরা একসঙ্গে মিলে, তো আজকেও তার ব্যতিক্রম না, ঠিক ওইভাবেই করছি। আমরা প্রথমে প্ল্যান করেছিলাম ছাদে করব, বাট ওয়েদারটা ভালো ছিল, মানে খিচুড়ি খাওয়ার ওয়েদার ছিল, মানে বুঝতেই পারছেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তো এখানে কোরবানি ঈদের দিন যেহেতু সামিয়ানা টানানো হয়েছিল উপর, এটাকে কি এক একজন এক এক নামে চিনে, তো আমরা হচ্ছে যে নিচে রান্নাবান্না করার জন্য চলে আসলাম এবং উপরে সব কাটাকাটি করেছি। আপনাদের সঙ্গে আজকে একটা চুলা ধরানোর ট্রিক্স শেয়ার করি, সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে পলিথিন জ্বালিয়ে নেবেন, তাহলে হচ্ছে কেরোসিন তেলের কাজটা করবে আর কি। আমাদের আগে থেকেই একটা চুলা বানানো ছিল, আমরা সেই চুলাতেই হচ্ছে রান্না করব। আপনাদের যদি চুলা না থাকে তাহলে হচ্ছে ইট দিয়ে চুলা বানাতে পারবেন। যাই হোক, সবাই মিলে হাতে হাতে কাজ করলে কিন্তু খুব বেশি ভালো লাগে এবং কোনো কিছুই অনেক কষ্টদায়ক মনে হয় না, সব কিছু অনেক সহজ মনে হয়। বাই দ্য ওয়ে, আমি ক্লিয়ার করি আজকের রেসিপিতে কি ছিল। আজকে হচ্ছে বিফ ভুনা খিচুড়ি ছিল। তো ওটার জন্য হচ্ছে যে আগে মাংসটা আমরা ভালো করে রান্না করে নিলাম, অ্যান্ড তারপরে হচ্ছে চাল আর ডাল একসঙ্গে মিক্স করে তারপর হচ্ছে চাল ডালটাও দিয়ে দিলাম। যেভাবে খিচুড়ি রান্না করা হয় আমরা নিশ্চয়ই ওইভাবেই রান্না করব। তো তারপর হচ্ছে দেখেন ফাবিয়া আমার জন্য কোথা থেকে যেন ফুল ছিঁড়ে নিয়ে আসছে, তো এটা দেখার পর আমি অনেক বেশি খুশি হলাম। তারপর হচ্ছে আমরা একটু কানে দিয়ে ভিডিও করছিলাম, যদি আমার চুলে ঢেকে গিয়েছিল। যাই হোক, কথা বলতে বলতে সন্ধ্যাও হয়ে যাচ্ছে এবং রান্না করতে করতে আমরা একটু ভুনা খিচুড়ির মশলাটাও এখানে ব্যবহার করেছি। আমি আগে কখনো ভুনা খিচুড়ির মশলা দিয়ে আর কি রান্না করিনি, বাট আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমি পিকনিকে দেখলাম আর কি ভুনা খিচুড়ির মশলা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছে। তো রান্না টান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো এখানে রিফাতে সে একটু টেস্ট করছিল আর কি অ্যাকচুয়ালি সব কিছু ঠিক আছে কি না। যাই হোক, তারপরে হচ্ছে যে আমরা সালাদ কাটছিলাম, কারণ খিচুড়ির সঙ্গে সালাদ না হলে হয় না। বাই দ্য ওয়ে, সালাদ কেনার জন্য আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য পার পারসন 50 টাকা করে ধরা হয়েছিল, ওটা আমার আর বলা হয়নি, তাই হচ্ছে এখন বলে ফেললাম। অ্যান্ড যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, কারেন্টের প্রবলেম করছে, আজকে হচ্ছে আমরা ঘরেই খাওয়া দাওয়া করবো। অ্যান্ড আমরা হচ্ছে রাতে খেয়েছিলাম, তো সবাইকে হচ্ছে সালাদ দিয়ে দেওয়া হলো অ্যাজ ইউজুয়াল। তারপরে হচ্ছে যে এখানে খিচুড়িটা দেওয়া হচ্ছে, সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা, অনেক মজা হয়েছিল, অনেক এনজয় করেছি। যাই হোক, এভাবে আজকের পিকনিকটা শেষ করলাম আমরা। আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।